নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকাল ভাববে যে দিদি বারবার কেন এইসব গাছপালাগুলো দেখায়, একই গাছপালা ঘুরে ফিরে। আসলে ওদের প্রতি আজকাল আমার ভালোবাসা অনেক বেড়ে গেছে, আর ওদের প্রতি সময়টাও আমাকে অনেকটাই দিতে হয়। তো এইদিকে দেখো, আগের দিন তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করেছিলাম, রান্না বসিয়ে দিয়েছিলাম। তো যেহেতু এক তরকারি ভাত বলতে পারো, সেই জন্য একটু ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আমার একটা নতুন নাইটির অংশ ছিল, কাপড়ের কিছুটা অংশ, তো সেটা থেকেই মানে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ অল্প পরিমাণ ভাত তো এবার ওর মধ্যে ডালের ঘটিটা আটবে না, আর আমার ডালের ঘটিটা বেশ বড়। তো এইদিকে ডিম সেদ্ধ, আলু ফুলকপি কাটা সবই করে রেখেছিলাম। এখন হচ্ছে ডিমগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর এই যে হলুদ তেলের ওপর দিয়ে ডিম ভাজার যে টেকনিকটা, এটা কিন্তু আমি আমার একটা বান্ধবীর কাছে শিখেছি। মানে শুধু বান্ধবীর কাছে আমি শিখেছি তা না, আমার মাও তাই। মানে একদিন বান্ধবীটা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো, ওর ওখানেই বাড়ি, আমাদের ওখানেই বাড়ি, কিন্তু বিয়ে হয়েছে অন্য জায়গায়। মানে আমাদের ওখানে মায়ের বাড়ি বেড়াতে এসেছিল। এসে আমার মাকে বলছে, আমার মায়ের যেহেতু রান্নাঘরটা যেখানে কাঠের উনানে রান্না করে, সেই ঘরটা মানে বাড়ির সামনেই, তো ওখানে আমরা শীতের সময় বসে বসে সবাই মিলে গল্প করছিলাম রৌদ্রে বসে, আর মা রান্না করছিল। তো বলছে, কাকিমা তুমি ডিমগুলো এরকম সাদা সাদা কেন, মানে ভেজেছে লাল লাল করেই মা, তবুও দেখবে কালারটা একটু অন্যরকম হয়। তো বলছিল, কাকিমা যখন তুমি ডিম ভাজবে এরপর থেকে ওই ডিমের তেলের ওপর না একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবে, তাহলে দেখবে ডিমটা ফাটবেও না, তেলও ছিটকবে না, আর ডিমের কালারটা খুব সুন্দর হবে। তো সেই থেকেই আমি আর মা দুজনেই এইভাবেই ডিম ভাজি। যখনই ডিম ভাজি নুন দিতে মনে না থাকলেও হলুদটা অবশ্যই দিই। তো এখানে দেখো ডিম ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা সব ভাজা হয়ে গেছে। আর যেহেতু আমি ওই তেলের ওপর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আলু ফুলকপি সব কিছুতেই হলুদ হয়ে গেছে, তো ভালোই হলো। আর অনেকেই ডিম ফুলকপি হয়তো খেতে চাও না, আবার অনেকেই ভালোবাসো, তো আমার তো বেশ ভালো লাগে খেতে। আর এখন মনে হয় যে একা থাকি, বেশি সবজি রান্না করা হচ্ছে না, এক তরকারি ভাত করছি, তো সেখানে মনে হয় যে খালি ডিম আর আলু দিয়েই ভাত খাবো, সেখানে তার থেকে একটু সবজি দিয়ে দিই। এখন ফুলকপির টাইমে ফুলকপি দেওয়া হচ্ছে, যখন পটল হয় পটলের টাইমে পটল টটল দেওয়া হয়। তো আমার মা শুনে আবার বলে, আলু ফুলকপি ডিম আবার কী করে খাস? তো আমি বলি, মা ভালোই লাগে, করে দেখো একদিন। তো ছেলেকে রান্নাবান্না করে আবার চলে গেছিলাম ছেলেকে আনতে। আমার ডিউটি বুঝতেই পারছো, এখন লাগাতার ডিউটি চলছে, মানে আর রেস্ট নেই আমার জীবনে। হাজব্যান্ড এসে অনেক রেস্ট করে নিয়েছি। তো রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা হালকা ক্লিন করে চলে গেছিলাম বাবুকে আনতে। আর এখন না একটু যেহেতু দিনটা ছোট হয়ে গেছে না, মানে 12টা টাইমটা কিছুই না মনে হচ্ছে, ওই 2 ঘন্টাতেই 12টা বেজে যাচ্ছে। মানে 7টা 6:30টায় উঠছি, আর তারপরে মনে হচ্ছে ঠিক 2 ঘন্টা পর 12টা বেজে যাচ্ছে, এমন একটা সিচুয়েশন। তো ও জুতো খোলাটা একা একা শিখে গেছে আমাকে, আর এখন জুতো খুলতে দেয় না। ওর বাবা শিখিয়ে দিয়েছে যে একা একা এসে জুতো খুলবি। তবে ওর বাবা থাকাতে আরও কিছু জিনিস মানে ফলো করে, আমার বলাতে করে না। এই যে দেখো, ঘর খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি বারবার ওকে বলছিলাম, বাবু শুগুলো তুলে শু রেখে রাখ, কিন্তু ও কিছুতেই শুনতে চাইছিল না, কারণ ও এক্সাইটেড ছিল ওর ব্যাগের মধ্যে কিছু গিফট আছে। তো ওর ম্যাম ওকে দিয়েছিল এই গিফটটাই, যে একটা পাউচ বক্স দেখছো, আর তার মধ্যে ছিল 2টো পেন্সিল, ইরেজার আর শার্পনার। তো সবাইকে দিয়েছে নাকি ছেলেকে দিয়েছে বা কী কারণে দিয়েছে কিছুই জানা নেই। ওদের যখন কিছু দেওয়া হয় সেটা ব্যাগের মধ্যে দিয়ে দেওয়া হয়, আমরা পরে সেটা জানতে পাই। যে কোনো জিনিস যাই হোক না কেন, যেমন চিলড্রেন্স ডেতে অনেক কিছু গিফট দেওয়া হয়েছিল বাচ্চাদেরকে, বিভিন্ন ধরনের খাবার দাবার, একটা পুরো প্যাকেটের মধ্যে একটা ছোট্ট গাড়ি, এগুলো দিয়েছিল। আর আমার ছেলে সর্দি লেগেছে, তোমরা বুঝতেই পারছো, মানে লেগেছিল। এগুলো যেহেতু অনেকদিন আগেরই ভিডিও বলতে পারো, তো এখন ঠিক আছে, এখন ভালো আছে। আর ওষুধও চলছিল। আমি আর ওর বাবা গিয়ে একদিন এমআই রুমে ওর জন্মদিনের দিন গিয়ে ওষুধ এনেছিলাম, সেই ওষুধই ওর চলছিল। এখন আপাতত ভালো আছে। তখন ভিডিওতে হয়তো এরকম দেখা যাচ্ছিল যে ওর নাকে নজি চলে আসছে কথা বলতে গিয়ে, তবে ও এখন ভালো আছে। তো এই যে ওইগুলো পেয়ে খুব খুশি। আসলে বাচ্চাদের তাই, বাচ্চাদেরকে আমরা মায়েরাই এখন তাই। ছেলের একটা নতুন জিনিস কেনা হলে আমারই বেশ ভালো লাগে, তেমন ওর তো ভালো লাগবেই। আর তোমাদেরকে বলেছিলাম, ম্যাম একটা প্রজেক্ট আমাকে বানাতে দিয়েছিল। প্রজেক্ট বলতে এইগুলো হচ্ছে ক্লাসরুমে লাগাবে, এখান থেকে আবার বাচ্চাদের শেখানো হবে। যেমন বাচ্চাদের ক্লাসরুম একটু বেশ সুন্দর, কালারিং না হলে হয় না। তো এটা কিন্তু অনলাইনে অর্ডার করলে হয়তো একটু বেটার হতো, তবে আমার কাছে 2 দিন মাত্র সময় ছিল, তাই আমি সব হাতে আঁকিয়েছি, কাগজের ওপর আঁকিয়েছি, তারপর বোর্ডে চিপকেছি, সাইজ করে বোর্ড কেটেছি, প্রত্যেকটা ছবির সাথে চিপকেছি, নাম লিখেছি, আর ওগুলো আইসক্রিমের কাঠি দিয়ে আঠা দিয়ে লাগানো আছে। তো অনেক খাটনি হয়েছিল। জিনিসটা দেখতে হয়তো খুব মনে হচ্ছে যে এটা তো আধা ঘন্টার ব্যাপার, কিন্তু আধা ঘন্টার ব্যাপার না গো। বিড়ালের মতো বসে এক বাটি দই খেয়ে নিলাম,
যদি এটা টক দই ছিল তো টক দইটা আজকেই ডেট ওভার হয়ে যেত, না খাওয়া ছাড়া উপায় ছিল না। দেখলাম অন্য কিছু ব্রেকফাস্ট করবো না, টক দইটাই খাবার। এমনিতে খুব মোটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একটু হেলথ সম্পর্কে আমাকে মানে একটু মেনের জন্য চলতে হবে, না হলে চলা যাচ্ছে না। আর এসে 1 ঘন্টা ধরে শুধু ঘর গুছিয়েছি, দেখো ঘরটা এখন, হ্যাঁ দেখো বেশ পরিষ্কার আছে, যেটুকু পেরেছি গোছালাম। এই গোছাতে কিন্তু আমার 1 ঘন্টা লাগে পুরো ঘরটা, কারণ সকালবেলার টাইমটা তো অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি, বিছানাটা ঠিক করে তুলতে পারি না। কোনো রকম বিছানাটা তুলে বাবুকে রেডি সেডি করে খাবার টাবার বানাই। তো এই ঘরটা দেখো এখন এই পরিস্থিতিতে আছে, মোটামুটি ক্লিন আছে। হ্যাঁ এই ঘরটা দেখো, এই ঘরটাও ক্লিন, বেড মেড বুঝতে পারছো, একদম ক্লিন করা আছে। তারপর চারিদিকে, ঘরের চারিদিকে দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। হ্যাঁ এই যে গাছগুলো, এই গাছগুলো রোদ্রে দিতে হবে। ঘর থেকে বের করো, ওই যে ওইখানটায় রোদ পড়ছে, আর একটু পরে ওই জায়গাটা রোদে ভর্তি হয়ে যাবে, ওখানেই দেব। তো এই হচ্ছে ঘরের অবস্থা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন বাজছে হচ্ছে 10টা 12, আর 10টা 14, আর ঠিক 2 ঘন্টা ঘরটা এরকম পজিশনে থাকবে। আর ওখানে আমি একটু বসেছিলাম, সেই জন্য ওই জায়গাটা একটু জড়ো হয়ে গেছে। আর মাত্র 2 ঘন্টা পরে আবার তোমাদেরকে আমি দেখাবো ঘরের অবস্থাটা কি, ঠিক আছে? মানে ছেলে আসবে না কেন, পুরো ঘরটা যেন তছনছ করে ফেলে, কোথাও হাত দেয় না, কিছুই করে না, ও তো ওর মতো খেলা করে। কিন্তু কেন জানি না, ও আসার পরে এই যে বুকসের যে সেলফটা বানিয়েছি ওটা নষ্ট হয়ে যাবে, আমি যেখানে ক্রিম রাখি সেই জায়গাটা ঘ্যাটাম্যাটা পাকিয়ে যাবে, তারপর এই বেডটা একদম জড়োসড়ো হয়ে যাবে, পিলোগুলো ওরকম অবস্থায় থাকবে না, টেডিগুলো ওই অবস্থায় থাকবে না, জানালার এই যে এইগুলো এদিক ওদিক করে ফেলবে। প্লাস এই ঘরটাতেও বেড মেডের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর ওই যে কর্নারের খেলনাগুলো গোছানো আছে, ওই খেলনাগুলো গোটা ঘরের মধ্যে ছড়িয়ে যাবে। মানে আমি ও স্কুল যাওয়ার পরে আমি এত সুন্দর টাইম নিয়ে 1 ঘন্টা টাইম নিয়ে শুধু ঘরটা গোছাই, টাইমের কষাকষি হয়, তার মধ্যেও আমি ঘরটা আমি আগে ফার্স্ট প্রায়োরিটি রাখি যে ঘরটা গুছিয়ে রাখবো। আর ও আসলে 5 মিনিটও লাগে না, 2 মিনিটের মধ্যে সব শেষ। চলো তোমাদের সাথে 2 ঘন্টা পরেই শেয়ার করবো, এখন আমি রান্না বসাবো। তো যেটা তোমাদের সাথে বলছিলাম যে আমি যেহেতু ছোটো থেকে কোনো দিনই ড্রয়িং বা কোনো কিছুই শিখিনি, তো সেইখানে ওই একটা একটা করে ছবি আঁকি, ইউটিউব দেখে দেখে ছবি আঁকিয়ে করাটা কিন্তু আমার পক্ষে একটু সময় সাপেক্ষই ছিল, তবে বেশ মজা করেছি। আর যেটা বলছিলাম, এই যে কিট্টু এসে শুরু করে দিয়েছে ঘর দোয়ার নোংরা করা। ভিডিওতে বললাম যে তোমাদের সাথে সবটা শেয়ার করব কতটা নোংরা করে, কিন্তু মানে অতটাও ভিডিও আমি করে উঠতে পারিনি, পরে গিয়ে দেখছি যে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখন এসেছে, এসে দেখো ওর শুরু হয়ে গেছে। ও কিন্তু এখানে দেখতে পেয়েছে যে আমি ওর জন্য অরেঞ্জ কিনে এনেছি, সেটা মানে দেখো একটু পরে ও শুরু করবে, এটা বলতে শুরু করবে মাম্মা অরেঞ্জ দাও, কারণ ও ফল খেতে খুব ভালোবাসে। অন্য বাচ্চাদের কাছে যেমন চিপস চকলেটগুলো বেশি প্রিয়, ওর কাছেও প্রিয়, তবে ও যেহেতু চোখের সামনে দেখতে পাই না বা এখানে এনে দেওয়ার কেউ নেই, আমি তো দিই না, বা কেউ এলেও আমি বারণ করি একদম যেন চিপস না দেওয়া হয়। চকলেটটা কেউ আনলে বারণ করা যায় না, যেহেতু বাচ্চা, অনেকেই জানে বাচ্চা, তো চকলেটটা দিয়েই থাকে। তো এখানে ও অরেঞ্জটা দেখতে পেয়েছে, দেখে শুরু করে মামা খাবো, অরেঞ্জটা খাবো, এরকম একটা ব্যাপার। আর এখন কি করি বলো তো, ওকে ছাদে নিয়ে যাওয়ার আগে মানে স্নান যেহেতু ছাদেই করাই, তো ছাদে গিয়ে একটা ফল খাওয়াই ওকে আমি, যে কোনো ধরো মৌসুমি লেবু হলো বা একটা কমলা হলো, কমলা তো আজকে এনেছে, যেমন আজকে একটা কমলা ছাড়িয়ে দেবো, ও কিন্তু বসে বসে খাবে। আর এটা হচ্ছে সারাদিন ভিডিও করিনি, বললাম না ভিডিওটা একটু খাপছাড়া হয়ে গেল, তোমরা মানিয়ে নিও। আর এটা হচ্ছে পরের দিন বলতে অনেক দিন পরে, আজকের দিনের কথা, যেদিন আমি ভিডিওটা এডিট করছি সেই দিনের কথা। আমি কিট্টু আর নিচে দাদা দিদি সবাই মিলে ক্যান্টিনে গেছিলাম, তো ক্যান্টিনে বাজার করেছি। আর কিট্টু এই যে চকসটা নেওয়ার জন্য অনেক বায়না করেছিল, নেওয়ার একদম ইচ্ছে ছিল না। তো দেখো চশমাটা কোথায় লাগিয়েছে, মানে আজকালকার বাচ্চারা এত কি বলবো অ্যাডভান্স, আমরা নিজেরাই জানি না যে ওখানে চশমা লাগাতে হয়। আমাকে বলছে মাম্মা এখানে চশমাটা লাগাই, দেখতে ভালো লাগবে। তো ওটাই শেয়ার করবো যে আজকে ক্যান্টিনে কী কী নিলাম। আর সেদিন ঘরটা যে অগোছালো করেছিল সেটা আর আমি পরে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, লজ্জা লাগছিল যে তোমাদের সাথে বললাম বড় মুখ করে, কিন্তু সেটা আর শেয়ার করা হলো না। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে ক্যান্টিনে কি কি বাজার করেছি। এই হচ্ছে ক্যান্টিনের বাজার, তো তোমাদেরকে চলো দেখাই আজকে ক্যান্টিন থেকে কি কি নিয়ে আসলাম। প্রথমে যে চকোসটা দেখেছিলে সেটা অলরেডি আমি ঢোপে ঢেলে রেখেছি, নাহলে কিট্টু একদিনেই খেয়ে নেবে, বুঝতেই পারছো বাচ্চাদের সামনে। ওর জন্য শুধু ওটাই নিয়েছিলাম, আলাদাভাবে ওর জন্য চকলেট বা কিচ্ছু নিইনি। এই বিস্কিটটা নিয়েছি, আমার অনেক দিন যাবে সেই জন্য। এখন যেহেতু একা আছি, আর কিট্টুকে বলেছি ওর জন্য হরলিক্স আনা হয়েছে, তাই যেন ও একদম বিস্কিট না খায়। তো সেই মতোই ও বলেছে যে মাম্মা না আমি আর বিস্কিট খাবো না। তো এটা আমার জন্য নিলাম, দেখা যাক কতদিন যায়।
বেশ বড়ই প্যাকেটটা। এই একটা বিস্কিটের প্যাকেট, মানে উপরে চিনি দেওয়া আছে, জানি না ভেতরটা কেমন। দুটো ম্যাগি নিয়েছি। ম্যাগি নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু অনেক সময় কি হয় বলো তো, সন্ধেবেলায় দুধ নষ্ট হয়ে গেলে বা বাই চান্স দুধ নেই, হয়তো সন্ধেবেলায় যাওয়ার মতো পরিস্থিতি নেই, তখন হট করে এই দুটো জিনিস আমার কাজে লাগবে। এখন তো কিট্টুকে নুডলস খাওয়াই না, তবুও হাত বলে নিয়ে রাখলাম, বা হট করে কোথাও যেতে হলো, কিছু বানানোর নেই, বা একটু পেট ভরে খাবার নিয়ে যেতে হবে কিছু একটা, সেই জন্য এই নুডলস দুটো নিলাম। আর তার সাথে নিয়েছি হাক্কা নুডলস। এটা দুটো নিয়েছি কারণ এটা সবজি দিয়ে একটু টিফিনে বানিয়ে দিলে ও খেতে পারবে, আবার ওই রবিবারের দিন বা শনিবারের দিন সকালবেলায় ব্রেকফাস্টে আমাদের দুজনেরই হয়ে যাবে। তো সেই জন্য এটা দুটো নিয়েছি। এই যে একটা, আর একটা তেল নিয়েছি সানড্রপের, সাদা তেল নিয়েছি কারণ দরকার ছিল, আমার ভিডিওর কাজেও লাগে, এমনিও রান্নার জন্য লাগবে। ঘরে তেল ফুরিয়ে গেছিলো, যেতেই হতো ক্যান্টিনে, এমন একটা অবস্থা। তার সাথে নিয়েছি কয়েকটা ধূপকাঠি। একটা গোটা প্যাকেট ছিল, যেটা একটার মধ্যেই অনেকগুলো থাকবে, আর আমি ছোট ছোট নিয়েছি। এই যে 4টে আমি আলমারিতে রেখে দেবো, একটা ঠাকুরের কাছে রাখবো ছোট, তাহলে একসঙ্গে অত হয়ে যায় না বা খারাপ লাগে না দেখতে, সেই জন্য এই 5টা নিয়ে নিয়েছি। হাজব্যান্ড আসা অবধি আবার চালিয়ে নেবো এমনটা ইচ্ছা আছে, এখন দেখা যাক। বলি তো অনেক কিছুই হয় না। সাবান একটা আছে অলরেডি, তবে সেটা যদি হয়তো দেখা গেল 15 দিন পর ফুরিয়ে গেল, তখন আবার 15 দিন সাবানের জন্য আবার যাবো, সেই জন্য এটা নিয়ে নিয়েছি। এক্সো ছিল, কিন্তু আমি ইচ্ছে করে এক্সো নিইনি, কারণ এই যে ওয়ান্ডার ক্লিন দেখছো, এটা এত সুন্দর স্মেল। এই যে লেমনের ছবি দেওয়া আছে দেখছো, লেবুর ছবি দেওয়া আছে। যখন আমি থালা বাসন মাজছি, আমার গন্ধেই থালা বাসন মাজতে ভালো লাগছে, প্রচণ্ড সুন্দর একটা স্মেল, সেই জন্য আমি ইচ্ছে করে এটা নিলাম। প্রত্যেকবার এক্সোই নেওয়া হয়, কিন্তু এটাতে খুব সুন্দর গন্ধ আর ক্লিনও হচ্ছে। একটা নিয়েছি মির্চ পাউডার, প্রত্যেকবার ওই কাগজের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের নিই, মানে কাগজের বক্সেরগুলো, কিন্তু এবার দেখলাম যে আমার লাগে ভিডিওর জন্য, একটা কৌটোতে ঢেলে রাখবো, সেই জন্য এটা একটু বড় দেখেই নিয়েছি। আর যেগুলো কাগজের বাক্স নেওয়া হয় সেগুলো কৌটোতেও ঢালা হয় না, আবার কিছুই হয় না, ওটা মনে হয় যেন নোংরা ঢুকে গেল, মুখটা একটু কেটে দিলে মনে হয় নোংরা ঢুকে যাবে, সেই জন্য এটা নিয়েছি যাতে আমি কৌটোতে সরাসরি ঢালি আর ইউজ করি। একটা নিয়েছি ওটস, যেহেতু শীত আসছে, কিট্টুকে খাওয়ানো শেখাবো, ইচ্ছে আছে খিচুড়ি করে বা ওই একটু ধরো চিলা বানিয়ে, যেভাবেই হোক ওকে খাওয়ানোর ইচ্ছা আছে। কখনো হয়তো দুধ দিয়ে করে দিলাম, দুধ দিয়েও খেতে চায় না মিষ্টি খাবার, তো দেখা যাক। নিয়ে তো রাখলাম হাত বলে। দাম তো এখানে দেওয়া আছে 99 টাকা, এই যে, কিন্তু এটা কত পড়েছে সঠিক আমি বলতে পারবো না। তো এইটা হচ্ছে ওটস, দুজনেরই খাওয়া হবে, সেই জন্য খিচুড়ি করলে আমারও খাওয়া হবে। কর্নফ্লাওয়ার দুটো নিয়ে রেখেছি, এটা আমার নিত্যদিনের সঙ্গী, তোমরা জেনে থাকবে, রান্নার চ্যানেলে খুব লাগে, একটা নিলেও হতো, কিন্তু দুটোই নিয়ে রাখলাম, কবে ফুরিয়ে যায় হট করে, সেই জন্য, কারণ খুব বেশি থাকে না। আর এটা আমার পার্সোনাল ইউজের কিছু জিনিস, এটা দেখাচ্ছি না। আর এটা আছে একটা স্যাভলনের টিস্যু, 3টে নেওয়া হলো 3 মাসে পর পর। ওর বাবা একটা আগের মাসে এনেছিল, সেটা অর্ধেকটা ফুরিয়ে গেছে। কিট্টু সকালবেলায় এখন আর মুখটা মানে স্নান করে যেহেতু স্কুলে পাঠায় না, এটা দিয়ে মুখটা ক্লিন করা হয়, অনেক সময় হাত পাগুলোও ক্লিন করে দিই, অনেক সুবিধা হয়। আর দাঁড়াও, আর দুটো জিনিস আছে, আমি আসছি। এখানে নিয়েছি বাবুর একটা জুনিয়র হরলিক্স, কারণ ওই বিস্কিট খাওয়াবো না বললেই হরলিক্সটা নেওয়া। যখন আমি বলি বাবু দুধের সাথে রোজ রোজ বিস্কিট খেও না, তখন বলে মাম্মা তাহলে আমাকে হরলিক্স দাও, মানে পিডিয়াশিওর খাওয়াতাম আগে, সেটার কথা বলতে চাই। তো ওর বাবা বললো দেখো যদি হরলিক্স বা কমপ্ল্যান কিছু একটা পাও নিয়ে নিও। কমপ্ল্যান নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কমপ্ল্যান ছিল না, সেজন্য হরলিক্সটাই নিয়ে নিলাম 2 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য। আর ওই ঘরে দুটো জিনিস আছে, দাঁড়াও আসছি। আর এখানে নিয়েছি একটা শ্যাম্পু, যদিও আমি হেড অ্যান্ড শোল্ডার ইউজ করি না, মামা আর্থেরটা ইউজ করি। তো মামা আর্থটা মনে হচ্ছে যে সেরকম কোনো ব্যাপার নেই যে মামা আর্থে ইউজ করতে হবে, যে একদম চুল পড়া কমে যাচ্ছে এমনটা কোনো ব্যাপার না, মানে আমার অতটা শ্যুট করেনি, সেজন্য এই ছোট্ট একটা, এবার ছিলও না মামা আর্থ, থাকলেও নিতামও না। অনিয়নটা ছিল না, স্পুনের কিছু একটা ছিল, ওটা আমি আর নিইনি। হেড অ্যান্ড শোল্ডারের ছোট্ট একটা, মানে এটা কিন্তু ছোটো, ক্যামেরায় বড় লাগছে, ছোট্ট একটা শ্যাম্পু নিয়ে নিলাম।
একার জন্য, কারণ কিট্টুর তো মামা আর্থের পুরো সেট নিয়ে আসা হয়েছে। তো এটা হচ্ছে নিলাম আমি। আর অনেক দিন হলো এই যে ফেয়ার লাভলি ক্যান্টিনে আসে না, যদিও আমি এখন ওই লোটাসের সানস্ক্রিনটা ইউজ করে আর কিচ্ছু মাখি না মুখে, ওটা মাঝে মাঝে ইউজ করি, কখনো কখনো আবার এখন কিট্টুর ওই মামা আর্থের যে সফট ক্রিমটা আছে ওটাও কখনো কখনো ইউজ করে ফেলছি। তো এটা হাত বলে নিয়ে রাখলাম, পাওয়া যায় না, দুটো নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দেখলাম থাক, পরের মাসে যদি আবার আসতে হয় আশা করি পেয়ে যাব, শীত পড়েছে তো এখন এই সবগুলো পাওয়া যাবে। সিরামিন ক্রিম মাল্টিভিটামিন লেখা আছে, কেমন আমি জানি না, একটু খুলে দেখে রেখে দেবো। তো এই হচ্ছে ক্যান্টিনের বাজার, আর দুটো জিনিস ওখানে আছে। আর বাবুর যে ইয়েটা নেওয়া হয়েছে কি জানো, চকোসটা, ওটা আমি কৌটোতে ঢেলে রেখেছি, লুকিয়ে রেখেছি, নাহলেও একদিনে খেয়ে নেবে। তো এই হলো বাজার। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ আমার কাছে আর কোনো ভিডিও ক্লিপ নেই। আজকেই আমি বাজার করে নিয়ে আসলাম, আর আজকেই ভিডিওটা এডিট করে আবার তোমাদের সাথে ছাড়বো। এই আধা ঘন্টা পরেই আবার এডিট করতে বসবো, রান্না বসিয়েছি ওইদিকে। তো চলো ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের খেয়াল রেখো, আর দেখা হবে পরের একটি ব্লগে, আর আমার পাশে থেকো। টাটা।